হেলাতে জীবন কাটাইও না ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ত্যাজি ভোগ আশা নামে মকরন্ধে মধুতে মরিলি মো এই মায়ার সংসারেতে তেজি ভোগ আশা। আস্তে বাবা ও মায়েরা, যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী, আর যে যত ভোগী সে তত বড় রোগী। এই যে যারা একটু বেশি দেখবেন মিষ্টি খাচ্ছে, দুদিন পরে তাদের সুগার হয়ে যাচ্ছে। কেন? সে যে মিষ্টির প্রতি আসক্ত, তার মিষ্টি খেতে ভালো লাগে, সে ত্যাগ করা শিখলো না, মিষ্টির দোকান দেখলেই ঢুকে পড়ে। সাধু সন্ন্যাসী বৈষ্ণব, আপনি হসপিটালে যাবেন, কজন শুয়ে আছে? হসপিটালের বেডে কারা বেশি শুয়ে থাকে জানেন? যারা দুবেলা ঠ্যাংসি বাজছে। বিয়ে বাড়িতে অনেকে নিমন্ত্রিত পায়, অনেকে খালি ক্যাটারিং এর ছেলেদেরকে বলবে একটু হাড় দেখে দাও। যত হাড় চিবাবে তত রোগ জন্ম নেবে, খেয়াল থাকে যেন। ত্যাজি ভোগ আশা নামে মকরন্ধে মধুতে মরিলি মো এ মায়ার সংসারেতে। তেজি ভোগ আশা নাম করন্দে মধু প্রেম দিলে মোর মায়াবী সংসারে। এই যে তোমাকেই বলি, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তখন তুমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসে তুমি যে কি খাবে তার চিন্তা কি তোমার মামার বাড়ির লোক করেছিল? না না, মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে এসে আমাদের তো দাঁত থাকবে না, তাহলে শক্ত জিনিস খেতে পারবো না, আমরা আবার বেশি নরম জিনিসও খেতে পারবো না, তাহলে কি চাই? লিকুইড। আমার পরম দয়াল ভগবান আমাদের জন্য চিন্তা করলেন, জন্মের পূর্বে স্তনে পাঠিয়ে দিলেন কি অমৃত সম দুগ্ধ। আর সেই সন্তান আমরা একটু বড় হয়ে প্রাণী হত্যা করে আমরা খাওয়া শিখছি, মাছ কেটে খাচ্ছি, মুরগি কেটে খাচ্ছি, আরো ইত্যাদি প্রভৃতি প্রাণী হত্যা করে খাচ্ছি। পৃথিবীতে কি খাবারের অভাব আছে? পৃথিবীতে কি শাকসবজির অভাব আছে? তুমি তা না করে প্রাণী হত্যা করে খাওয়া দাওয়া করছো। মনে রেখো, কাঁদালে কাঁদিতে হইবে, এ কথাটা মিথ্যা নহে। আজ তুমি একটা অবলা প্রাণী মুরগিকে কেটে হত্যা করে রন্ধন করে তুমি তার মাংস খাচ্ছ। সেই মুরগিটা তাকে যখন কাটছো, সে কিন্তু কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, আজ আমি অবলা, আজ আমার শক্তি নেই, তাই আমাকে মেরে, আমাকে কেটে, আমাকে হত্যা করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে অবলা, তুমি হবে দুর্বল, আমি হব সবল। তোমায় কেটে মেরে রন্ধন করে আমি সেবা করব। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি বুঝতে হবে। এই যে বাবারা,
আপনি ব্যাংকে 10,000 টাকা ফিক্সড করলে একটা নির্দিষ্ট সময়ে 10,000 থেকে 20,000 হবে। যখন টাকাটা আপনার কাছে ব্যাক করবে আপনার গুনতে ভালো লাগবে, কিন্তু এটা মনে রেখো, তুমি যদি কাউকে কষ্ট দিয়ে প্রাণে মেরে তুমি সেবা করছো, মানে তার যে অব্যক্ত যন্ত্রণাটা সঠিক সময়ে ডবল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। হরিবল হরিবল।